This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে, কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভালো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু সেল সেখানে নতুন করে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আগুন নেভানোর কাজে ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে এই আগুন নেভানোর কাজ করছে। এই শিক্ষাবন্ধু সেলে আজ দফায় দফায় যে উত্তেজনা হয়েছে তখন এখানে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছিল, তখন ভাঙচুর এবং সেই সঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা দমকলকে ফোন করেছি আমাদের সিকিউরিটি অফিস থেকে। সন্ধ্যায় আমরা মিলে এই সিভিল বিল্ডিং খুলে বালতি করে জল দিয়ে নেভানো শুরু করেছি। 10:50 নাগাদ খবর পেয়েছি, আমরা এসেছি। দেখে কি মনে হচ্ছে লাগিতে হয়তো সেটা এখনই বলা যাবে না, দেখতে হবে, তদন্ত করে কি করে। না, অক্ষত কিছু নেই, পাকা টাকা ফার্নিচার এসি যা ছিল সবই পুড়ে গেছে, ঠিক আছে। তারপরেটা আমাদের পেছনে সেটা আমরা বলতে পারবো না, তার আগের পরিস্থিতি কি ছিল দেখে আমরা বলতে পারবো না এখন কি ভাঙচুর করেছে না, দেখা যাক। এখন আমি রিপোর্ট দেবো, তারপরে এক সহকর্মী ক্যাম্পাসের মধ্যে থাকেন, উনি খবর দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে যথাযথ গাড়ি নিয়ে চলে আসার পর দেখি ফায়ার ব্রিগেড সেই সময় চলে এসেছে। আপনার ফায়ার ব্রিগেড আসার পর জল মারতে যাচ্ছে, ফায়ার ব্রিগেডের স্টাফদের বারণ করলাম যে আপনারা এই মুহূর্তে জল মারবেন না, যেহেতু ইলেকট্রিসিটিটা অন আছে। পাশে হচ্ছে এটা ট্রান্সফর্মার, মানে 6600 ভোল্টের ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা যে এই আপনার বুঝতে পারছেন কী হিট হয়েছে এখন অব্দি দেখুন। এই ট্রান্সফর্মার যদি আগুন লেগে যেত তাহলে এই বিল্ডিংটা অবস্থা কী হতো। দমকল চেষ্টা করছে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে করার এবং এই যে শিক্ষাবন্ধু সেলের ভিতরে যে সমস্ত জিনিস ছিল সেগুলো একেবারে বলা যায় যে ধূলিসাৎ হয়ে গেছে আগুনে পুড়ে, এবং দমকল এখন আপাতত চেষ্টা করছে এই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।